হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অটোক্যাড এর ম্যাজিক দেখব। আমরা খুব সহজেই সিরিয়াল নাম্বার দিতে পারি। তো কি সেই ম্যাজিক? আমরা হচ্ছে যে NMBR কমান্ডের মাধ্যমে আমরা এই নাম্বারগুলোকে সিলেক্ট করব, দেন ইন্টার দিয়ে আমরা সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করব, দেন ইন্টার দেব। দেন 5 সেকেন্ডে আপনি একটা সিরিয়াল নাম্বার মেনটেন করতে পারলেন। তো এটা যদি আপনি 2 1 500 যদি সিরিয়াল নাম্বার সিলেক্ট করে দিতেন, তাও এটা খুব সহজেই আপনি সিরিয়ালটা মেনটেন করতে পারতেন। তো আমরা খুব সহজেই একটা ম্যাজিকের মতন এই নাম্বারগুলো দিতে পারি। আসলে এটা ম্যাজিক নয়, অটোক্যাডের আপডেট ভার্সনগুলোতে কিছু অ্যাপস ইনস্টল করা যায়। আমার কাছে 600 প্লাস অধিক অ্যাপস আছে, তার মধ্যে আমি কিছু অ্যাপস বাছাই করেছি যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আমি কিছু অ্যাপস ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখাবো। যাদের এই অ্যাপস গুলো দরকার আমাকে কমেন্টস করবেন, আমি সম্পূর্ণভাবে ফ্রিতে এটা আপনাদেরকে দিয়ে দিব। এখন চলুন প্রথমে আমরা এই অ্যাপস গুলো ইনস্টল করব। তো আমরা প্রথমে অটোক্যাডের এসে কমান্ড লিখবো অ্যাপলোড কমান্ড লিখে আমরা হচ্ছে যে আমাদের ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব। আপনার কাছে যদি একাধিক, আপনি যদি সবগুলো একসাথে করতে চান তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে লোড দিয়ে দিবেন। আমরা আজকে হচ্ছে যে এই কন্টিনিউয়াস আর নাম্বারিং এই দুইটা হচ্ছে যে ব্যবহার শিখব। আমরা লোড দিব এবং দেখেন সাকসেসফুলি লোডেড। তো অনেক সময় হচ্ছে যে আপনারা যদি একটা করে লোড দেন তখন আপনাদেরকে সিঙ্গেল একটা মেসেজ আসতে পারে যে অলওয়েজ ওয়ান্স টাইম। তো এই আপনারা হচ্ছে যে ভয় পাবেন না, আপনারা হচ্ছে যে এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে আপনারা হচ্ছে যে এভাবে অ্যাপসটাকে লোড করে নেবেন। আবার যদি সবগুলোকে সিলেক্ট করে যদি লোড দেন তাহলেও এই যে এখন দেখেন মেসেজটা এসছে, আপনারা এই যে অলওয়েজ দিয়ে দেবেন। তাহলে দেখেন এই যে সাকসেসফুলি লোডেড 7 ফাইলস। তো আপনার যখন এই অ্যাপস গুলো লোড হয়ে যাবে, লোড হয়ে গেলে আপনার হচ্ছে যে এই প্রত্যেকটা অ্যাপস এর সাথেই আমি আমার যে কমান্ড গুলো ব্যবহার করেছি এগুলো সাধারণত দেওয়া থাকে না। আমি এগুলো স্টাডি করে করে অনলাইন থেকে খুঁজে বের করেছি। আমার কাছে অনেকগুলো অ্যাপস আছে। দেখা যাচ্ছে যে এগুলো সবগুলোই আমাদের দেখা যাচ্ছে যে কাজে লাগে না। বিশেষ করে আমরা যে ছোট পরিসরে যে কাজগুলো করি, এইগুলো থেকে আমি আপনাদেরকে বাছাই করে করে শেখাচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার সাথে সম্পৃক্ত থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। তা আমরা হচ্ছে যে এই প্রথমে যে অ্যারের মধ্যে আমি যে ঘরের মধ্যে যে সিরিয়াল নাম্বার মেনটেন করেছি, এটা করেছি হচ্ছে যে আপনার এই যে কন্টিনিউয়াস যে অ্যাপসটা, এটার সাহায্যে অটোমেটিক দিতে পারি। তো এইটাই আমরা এই কন্টিনিউয়াসটাই আরেকবার দেখব। তো মনে করেন যে আপনি প্রথমে একটা একটা সিরিয়াল নাম্বার বসিয়েছেন, তো এইটাই হচ্ছে যে আমরা কপি করে নিচে দিয়ে দিই। আপনার এইভাবে কখন লাগতে পারে জানেন? আপনি হচ্ছে যে ধরেন একটা রুমের টাইলসের একটা হিসাব করতেছেন, তখন কিন্তু আমরা এই স্কয়ার ফিটে যদি আপনি টাইলসের হিসাব করেন তাহলে কিন্তু অনেক সময় টাইলসের এই যে কেটে ফেললে যে ওয়েস্টেজ হয় ওইটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পরবর্তীতে ইউজ করতে পারছেন না। এই জন্য দেখা যাচ্ছে আমরা অনেক সময় টাইলসের সাইজে এই রুমটাকে বসিয়ে পরে কাউন্ট করতে পারি যে আমাদের আসলে কত পিস টাইলস লাগলো। তো তখন হচ্ছে যে এই সিরিয়াল নাম্বারগুলো খুব ইফেক্টিভ হয়। তো ওইটাও আমি টাইলসের ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা আমরা যদি এখন কন্টিনিউস করতে চাই তাহলে আমরা হচ্ছে কমান্ড দেব NMBR। এটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস যে অ্যাপসটা ছিল ওইটার কমান্ড দিয়ে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে সে আমাকে সিলেক্ট করতে বলতেছে আমি কোনগুলোকে সিরিয়ালে সিলেক্ট করতেছি। তারপরে হচ্ছে যে অবজেক্ট সিলেক্ট করার পরে দেখেন সে বলতেছে 13টা ফাইন্ড করছে। এখন ইন্টার দেব। এখন সে চাচ্ছে আমি কত থেকে শুরু করতে যাচ্ছি, আমি 1 থেকে শুরু করতে যাচ্ছি। তারপরে ইন্টার দিয়ে দেব। তো এখানে হচ্ছে যে সাধারণত সে যে সিরিয়ালটা মেনটেন করে, আপনি যেখান থেকে শুরু করবেন সেটাকে সে লাস্ট পয়েন্ট ধরবে এবং যেটাকে শেষে ধরবেন সেটাকে সে ফার্স্ট পয়েন্ট ধরবে। এইভাবেই সে সিরিয়ালটাকে বসাচ্ছে। তো এটা হচ্ছে যে একটা অ্যাপস। আরেকটা অ্যাপস আমরা শিখবো যেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা সবগুলো শিখবো তাইভাবে। আরেকটা হচ্ছে যে এই যে নাম্বারিং এর মধ্যে অনেকগুলো অপশন আছে। একটা একটা নাম্বারিং এর মধ্যে আমরা কয়েকটা কমান্ড পাবো। এখানে আমি লিখে রাখছি, দেখেন এখানে TITNM, আর এটা NMC, আর একটা হচ্ছে AA, তো এখানে আমরা 3 4টা অপশন পেয়ে যাচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে যে TIT যদি দেখি, TIT কমান্ড দিলে আপনি এখানে প্রথমে সে চাচ্ছে যে ইনক্রিমেন্ট মানে কত করে বাড়বে, 1 ইন্টার। তারপর চাচ্ছে স্টার্ট কন্টিনিউয়াস, আমি 1 থেকে শুরু করব, ইন্টার। এখন হচ্ছে যে সে চাচ্ছে যে প্রিফিক্স, ধরেন আমি এই যে রুম 1 লিখেছি, বেড 1 লিখেছি। তা আপনি যেভাবে চাচ্ছেন সেটাকে লিখতে পারবেন। যেমন ধরেন আমি লিখতেছি রুম, আমি হচ্ছে যে সিরিয়াল নাম্বার দিব না, সে সিরিয়াল নাম্বার অটোমেটিক নিয়ে নিবে। আমি প্রিফিক্সটা দিয়ে দিচ্ছি যে সে কি চাচ্ছে।
যেমন এখানে যদি আমি এখানে ইন্টার দিই, তো এই রুম ওয়ানটা হচ্ছে যে ফার্স্ট পয়েন্ট, তারপরে সে সিরিয়াল নাম্বার দিবে। এই রুম ওয়ানের পরে যদি আপনি কিছু দিতে চান তাহলে সেটাকে দিতে পারবেন। আমার রুম ওয়ানের পরে সাধারণত কিছু দেওয়ার দরকার নেই, এই জন্য আমি নীল রাখতেছি, ইন্টার দেবো। এখন যদি আপনি এভাবে ক্লিক করেন তাহলে দেখেন সে অটোমেটিক সিরিয়ালে নিয়ে নিচ্ছে। নেক্সট হচ্ছে যে আপনি কমান্ড দিবেন হচ্ছে এন এম। এন এম দেওয়ার পরে আপনি আবার এখানে ওয়ান থেকেই শুরু করব আমরা, আবার ওয়ান দেবো, স্টার্ট পয়েন্ট ওয়ান। আপনি যদি এখানে এরকম এইভাবে যদি সিরিয়াল দিতে চান, এটা একটা অপশন। এর পরবর্তীতে আমরা অনেক সময় গ্রিড লাইনে এরকম নাম্বারিং করি, তো এন এম, আর এটা হচ্ছে সি। এন এম সি দিলে আমরা ওয়ান থেকে শুরু করব, ইন্টার, আবার ওয়ান থেকে শুরু করব, ইন্টার। এখন যদি আমরা এভাবে বসাই তাহলে আমরা সুন্দর একটা নাম্বারিং পাচ্ছি। এরপরে আমরা হচ্ছে যে ক্যাপিটাল লেটার, এটার জন্য আমরা কমান্ড দেবো ডাবল এ ডাবল জেড। এরপর আমরা এটা শুরু করব এ থেকে, ইন্টার, আমরা লেটারিং। তো আমরা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে খুব ইউজফুল কিছু কাজ খুব দ্রুততার সাথে আমরা শেষ করতে পারি। তো এরকম দারুণ দারুণ কাজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার যে ইউটিউব এবং ফেসবুক যে পেজটা আছে, ড্রিম হোম কনস্ট্রাকশন বিডি। আপনারা আমাকে ফেসবুক এবং ইউটিউবে পেয়ে যাবেন। আমি হচ্ছে যে কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো শেয়ার করছি, আমি যেগুলো নতুন নতুন প্র্যাকটিস করতেছি, যেমন প্যাসেঞ্জার লিফট কিভাবে সেট করবেন, রুফ সেট করবেন, ব্রিক লেআউট, সেফটি ক্যানোপি, পাইল রিবার, তারপরে প্রজেক্ট শিডিউল, অনেকগুলো ইফেক্টিভ কাজ আপনি আমার এই পেজ থেকে শিখতে পারবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং যাদের আমার এই অ্যাপসগুলো যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কাছে শেয়ার করে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।